কি আমার দীর্ঘদিনের অভ্যাসটা যে তৈরি করেছিল, যে আমায় মঞ্চে তুলেছিল, তার নাম রূপালী। আমি একজন সমর্থকের জায়গা থেকে, কারণ গত 4 বছর ধরে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে আমি যুক্ত নই, সেখানে দাঁড়িয়ে বলতে পারি আজকে ছুটে আসা এবং আমার মতো করে প্রচুর কার্যকর্তা, প্রচুর সমর্থক, তারা হয়তো ছুটে আসতে হবে, কারণ আমাদের প্রার্থীর নাম রূপা গাঙ্গুলি। যে প্রথম দিন একটা মানুষকে যদি কাঁধে হাত দিয়েছে, জড়িয়ে ধরেছে, শেষ দিন পর্যন্ত তাকে আগলে রেখেছে। সে বিজেপিতে ভোট করুক, তৃণমূলে ভোট করুক, সিপিএম এ ভোট করুক, আর সে যে সমর্থকই হোক না কেন, একজন মানুষ হিসাবে মানুষের পাশে কেমন করে থাকতে হয় নিঃস্বার্থ ভাবে, তার যোগ্য প্রতিরূপ আমাদের সামনে বারংবার তুলে ধরেছে দ্রৌপদী। আজকে সিনেমার জগতে যদি কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসের সঙ্গে অন্যায় হয়েছে, রাজনীতিতে কারোর সঙ্গে অন্যায় হয়েছে, প্রতিনিয়ত অন্যায়ের প্রতিবাদী মুখ হিসেবে আমরা যে মানুষকে পাশে পেয়েছি, এদিকে একটু ঘুরিয়ে আমি এই অঞ্চলের সোনারপুর দক্ষিণে প্রত্যেক মানুষকে আহ্বান জানাই, আপনি কোন দলের এটা জানার বিষয় নয়, কিন্তু আমাদের আগামী দিনের রূপা গাঙ্গুলি এমএলএ হয়ে এই সোনারপুর দক্ষিণে প্রত্যেকটা মানুষের এমএলএ হিসেবে কাজ করবে। তাই অবশ্যই সোনারপুর দক্ষিণের উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, যে রাজনৈতিক পরিবর্তন আছে সমাজে, তার থেকে মুক্তি দিতে রূপা গাঙ্গুলিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সোনারপুরের সোনার মেয়ে, সোনারপুরকে যোগ্য সোনারপুর বানাতে, সোনারপুরের ঐতিহ্য, শিক্ষা, তার যথার্থ মর্যাদা দিতে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী প্রাণের প্রার্থী রূপা গাঙ্গুলিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। পদ্মফুল ফুলে ভোট। বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি। আপনি কাকে নিয়ে চাপেন? আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ, এবং আমার কাছে আর কোনো মানে হেভিওয়েট কিছু নেই, ওসব শব্দগুলো আমার জীবনে নেই। মানে আমার ওয়েটটা একটু হেভি হয়েছে আর কি, এর বাইরে আমার কাছে আর কিছু হেভিওয়েট নেই। কাউকে পাত্তা দিচ্ছেন না? না, পাত্তা দেওয়ার প্রশ্ন না, আমি কাউকে অসম্মানই করি না, আমি সবাইকে মানুষ হিসেবে দেখি। এখানে একজন প্রার্থী, তার অন্য একটা রাজনৈতিক দল, তার অন্য একটা রাজনৈতিক বিশ্বাস, তার বাইরে তো আর কিছু না। এবার এ তো গেল সোনারপুর দক্ষিণ, এবার বাংলার কথা বলি। এবার কি মনে হয় যে গোটা বাংলা জুড়ে গেরুয়া ঝড় উঠবে? অবশ্যই আপনারা 2026-এ বিধানসভা দখল করতে পারবেন? মানুষের যা ভাইবস, তাতে শুধু এটাই মনে হচ্ছে যে মানুষ আর তৃণমূলকে চাইছে না। এটা আমার কথা নয়, আমি বিজেপি করি বলে কথাটা বলছি না। মানুষ আর তৃণমূল সরকারটাকে চাইছে না। তৃণমূল সরকারটা তৃণমূলের রয়ে গেল, তৃণমূল সরকারটা পশ্চিমবঙ্গ সরকার হতে পারলো না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হতে হতো তো, সেটা তৃণমূলের জন্য তৃণমূলের সরকার হয়ে গেল। ভারতীয় জনতা পার্টির সরকার এলে কিন্তু সেরকম থাকবে না, সকলের সরকার। শুভেন্দু অধিকারী দুটো জায়গায় প্রার্থী, এইদিকে ভবানীপুর, ওদিকে নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গেলেন না, ভবানীপুরে আসলেন। ভবানীপুরে প্রচারে শুভেন্দু প্রথম দিনে বলছেন যে আমি প্রথম দিনে মানুষের রায় পেয়ে গেছি। কি বলেন ভবানীপুর নিয়ে? হ্যাঁ, মাননীয় একটু চাপে আছে, ঠিক আছে, উনি অনেক লড়াই দিয়েছেন, দেবেনও নিশ্চয়ই, তবে উনি আছেন একটু টেনশনে আছেন। সোনারপুরের মানুষ দেখছে আপনাকে, দক্ষিণের মানুষ দেখছে, কি বলবেন এখানকার ভোটারদের জন্য? রূপা গাঙ্গুলি প্রথম দিনে সোনারপুরে এসে কি বলবেন? আমাদের নতুন করে না ভালো করে পরিচ্ছন্নভাবে বাঁচতে হবে। আর এই দুর্নীতি, এই সারাদিন ধরে অন্যায় কাজ, বিনিয়ম, আমরা তো বড়দের থেকে শিখি। তো যখন গুরুজনেরা বারে বারে অন্যায় করে যাচ্ছেন, তখন তো মানে মন্ত্রীদের পকেটে টাকা দেখলে তখন তো মনে হয় যে তাহলে আজ ওরা যদি এরকম বানাতে পারে, তাহলে আমরা সামান্য 10 টাকা বেশি নিলে আর কি অন্যায় করলাম। তো এটা তো মানসিকতা চেঞ্জ করে দিচ্ছে না। পশ্চিমবঙ্গের মানুষ তেমন ছিল না। পশ্চিমবঙ্গের মানুষ খুব সিম্পল, খুব সাধারণ,
আমার বাবা বছর পর বছর এখানে সাইকেল নিয়ে ঘুরতেন। আমি বলতাম যে বাবা একটা গাড়ি আছে, ড্রাইভার আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, কোথায় যাবে? বলে এই তো যাবো বাজারে। তুই টালিগঞ্জ থেকে আমার গাড়ি পাঠাবি, আমি রাজপুরে বাজার যাবো এখান থেকে, বাড়ি থেকে? পাগল হয়েছিস তুই? তো কোনো দিনও ওরা অটো করে ঘুরে বেড়াতো আর সাইকেল করে ঘুরে বেড়াতো। শেষ প্রশ্ন, রূপাঙ্গলি মানে মহাভারত, মহাভারত মানে কুরুক্ষেত্র, সোনারপুর দক্ষিণে কুরুক্ষেত্র হবে? পাণ্ডবের জয় হবে। বলি একদম চাগ্য সেরে খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে পাঁচজন। দুর্যোধনের নগ্ন উরুই ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধরাজা সিংহাসনে আর্ত চেঁচাই বৌমাতার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। তা সেই দিদির মহাভারতের দ্রৌপদী আজকের আমাদের মাঝখানে। কি সুন্দর বললো বলো। ভারত মাতা কি জয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।